হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে হলিউডের একটি হরর মুভি নিয়ে। ইয়েস, ট্যারো, এই মুভিটা নিয়ে কথা বলবো। এই মুভিটা রিলিজ হয়েছিল 3 তারিখে, ঠিক আছে, আমাদের ইন্ডিয়ায়, এবং তার কিছুদিন আগে মানে হলিউডে রিলিজ হয়েছিল। তো এই মুভিটি এখন ফাইনালি দেখে নিলাম। কীভাবে দেখে নিয়েছে আপনারা সকলেই জানেন, ঠিক আছে। তো এই মুভিটি নিয়ে কথা বলবো যে মুভিটি কেমন লাগলো এবং মুভিটি কেমন হয়েছে সেটা নিয়ে কথা বলবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সবথেকে প্রথম এই মুভিটি কেমন লাগলো। এই মুভিটা একটা হরর ফিল্ম, ঠিক আছে, এবং হলিউডের হরর ফিল্ম আমরা সকলে জানি হেভি, মানে একটু অন্য টাইপের হয় তাদের হরর ফিল্ম। জেনুইনলি হরর হয়, যেরকম কনজুরিং, তারপরে আরও যেসব আছে, ঠিক আছে, ইনসিডিয়াস। তো সেরকমই এই ফিল্মটাও, কিন্তু এই ফিল্মটা একটু আলাদা, ঠিক আছে। এই ফিল্মে কিন্তু জেনুইন যে হরর এলিমেন্ট সেগুলো কিন্তু খুব ভালো করে ব্যবহার হয়েছে, এবং অনেক দিন পর হলিউডে এরকম একটি কাজ দেখলাম যাতে যেই ফিল্মটা দেখে কিন্তু সত্যি মানে যে এই যে জাম্প স্কেয়ার, তারপরে এই যে ভয়ের জিনিসটা যেটা আমরা এক্সপেক্ট করি একটা হরর মুভি থেকে, সেটা কিন্তু এই সিনেমায় খুব ভালো করে আছে। কিন্তু এই সিনেমার স্টোরি আহামরি কিছু নয়, স্টোরিটা একদম নর্মাল এবং খুব ছোট। সিনেমাটি 1 ঘন্টা 20-30 মিনিট এরকমের সিনেমা, ঠিক আছে। এবং সিনেমাটি এত ফাস্ট পেস চলে, যার জন্য স্ক্রিন প্লেটাকে এত সুন্দর করে ডিজাইন করা যে খুবই এঙ্গেজিং একটা স্ক্রিন প্লে। তাই জন্য সিনেমাটি এত ভালো লাগে। হয়তো যদি রান টাইমটা অনেকটা বড় হতো, ঠিক আছে, হয়তো স্ক্রিন প্লেটা অতটা হেভি হতো না। যেহেতু ছোটো রেখেছে তাই জন্য কিন্তু স্ক্রিন প্লেটা খুবই একদম ইম্প্যাক্টফুল এবং খুবই এঙ্গেজিং। এবং এই সিনেমার যদি স্টোরিটা বলি, তো এই সিনেমার স্টোরিটা হলো একটা বন্ধুদের গ্রুপ আছে, তারা বার্থডে সেলিব্রেশনের জন্য একটা ফার্ম হাউসে গেছে, একটা জঙ্গলের মাঝখানে। এবার সেই ফার্ম হাউসটায় মানে তারা মানে হঠাৎ করে একটা রুম পায়, ঠিক আছে, রুমটায় ঢোকে এবং সেখানে যত সব পুরনো জিনিসপত্র থাকে, অ্যাস্ট্রোলজি যারা করে তাদের জিনিসপত্র থাকে, এবং তার সাথে একটি বক্স থাকে, যেই বক্সে এই ট্যারো কার্ডগুলো থাকে। এবং এই ট্যারো কার্ড যেটা হয় সেটা হচ্ছে মানে রাশি ঠিক করে, একটা মানুষের জীবনে কি হবে কি না হবে সেটা রাশি ঠিক করে। এবার এর মধ্যেই মেন জিনিসটা আছে, তারা জানবে না, ঠিক আছে, একে মানে এই জিনিসটা নিয়ে তারা খেলে নেবে, 5টা না 6টা বন্ধু থাকবে এবং সবার জীবন মানে তারা করে নেবে। এবার ফাইনালি তারা যখন ওই বাড়িটা থেকে চলে যাবে, তারপর থেকে এই ফিল্মটার মেন আসল এটা শুরু হয়, এবং সেইখান থেকে যে জাম্প স্কেয়ারগুলো আসে এবং যেভাবে সিনেমাটিকে মানে করে সেটা কিন্তু দেখবার মতো, সেটা হেভি লাগে। মানে এই সিনেমাটি থিয়েটারে দেখলে মানে অডিয়েন্সের সাথে সেটা তো জাস্ট একটা আলাদা মজা, এবং খুবই একটা মানে জাম্প স্কেয়ারওয়ালা বই, ঠিক আছে, মানে সিনেমা যেরকম মানে খুব কম একটা দেখা যায়। আমরা দেখেছি বেশিরভাগ সিনেমাতে জাস্ট ওই একটু আধটু শ্যাডো ফ্যাডো দেখিয়ে ছেড়ে দেয়, কিন্তু এখানে কিন্তু অরিজিনালি ঘোষটাকে দেখানো হচ্ছে, এবং তার সাথে সাথে যে জাম্প স্কেয়ারগুলো ডিজাইন করেছে সেগুলো কিন্তু বেশ ভালো। একদম ফার্স্টে যে মার্ডারটা হচ্ছে সেটা সত্যিই মানে হেভি, এবং সেখানটায় সব থেকে বেশি মানে হাইলাইট এই ফিল্মটার, ঠিক আছে, হরর সিনটা হেভি দেখিয়েছে। এবং এখানে যে ঘোস্টগুলোকে দেখেছে তাদের যে মেকআপ, ঠিক আছে, সেগুলো কিন্তু মানে সত্যি মনে হয়, ঠিক আছে, তার যে গেট আপটা নিয়েছে, মেকআপ যে কস্টিউমটা ইউজ হয়েছে সেটা কিন্তু সত্যি ব্যাপক, সেটা হেভি লাগে দেখতে। এবং এখানে সেই একটা কালো জাদুর অ্যাঙ্গেল আছে, ঠিক আছে, মানে একটা পুরনো ঘটনা। এরকম স্টোরিটা একদম মানে নতুন কিছু নয়, এর স্টোরির ওপর প্রচুর সিনেমা হয়ে গেছে, কিন্তু সিনেমাটিকে যেভাবে প্রেজেন্ট করেছে সেটা কিন্তু বেশ ভালো লাগে। এবং সেটা দেখার জন্য মানে রাত্রে যারা এই সিনেমাটি দেখবে হেডফোনের সাথে, তারা কিন্তু সত্যি ভয় পাবে, এবং সিনেমাটি কিন্তু সেই ভয়টা প্রোভাইড করতে মানে সফল হয়। এবং মানে যে জাম্প স্কেয়ারগুলো যে জায়গায় আছে সেগুলো কিন্তু সত্যি ডেঞ্জারাস, সেগুলো দেখার সময় ভয় লাগে। এবং এই সিনেমাটি 8 মিলিয়ন বাজেটে তৈরি, সেইখান থেকে দাঁড়িয়ে যদি কালেকশন দেখা যায় 40 মিলিয়ন, তো বক্স অফিসেও নিশ্চয়ই ভালোই একটা হয়েছে, না হলে এর 3 ডবল মানে হতো না। তো ওভারঅল সিনেমাটি যদি আপনি একা দেখেন হেডফোনের সাথে, সেগুলো কিন্তু খুবই মানে একটা ভয় লাগবে এরকমই একটা ফিল্ম। এবং এই ফিল্মটা দেখার সময় অনেক ফিল্মের কথা মনে করবে, নান, কনজিউরিং, ঠিক আছে, এইসব সিনেমার কথা মনে করবে। তো এখন হলিউডে যেরকম সিনেমা হচ্ছে, লাস্ট যেমন ওই বেরিয়েছিল ইভিল ডেড, ঠিক আছে, ওই ইভিল ডেড রাইজ যে সিনেমাটি বেরিয়েছিল কিছুদিন আগে, যেটা মায়ের কনসেপ্টের উপর বেশ, সেই সিনেমাটি একমাত্র খুবই একটা ভালো হরর সিনেমা আমি দেখেছি আমার দেখা। তারপরে এই সিনেমাটি আমি বলবো আমার কাছে বেশ ভালো। স্টোরিতে নতুনত্ব কিচ্ছু নেই, কিন্তু তা সত্ত্বেও যেভাবে প্রেজেন্ট করেছে স্ক্রিন প্লেটা খুব সুন্দর, যে মার্ডারগুলো দেখাচ্ছে সেগুলোর মধ্যে যে ব্রুটালিটি দেখাচ্ছে সেটা বেশ ভালো। এবং তার সাথে সাথে মানে জেনুইন যে একটা হরর আমরা এলিমেন্টস খুঁজি সিনেমার মধ্যে, সেরকমই আছে এতে, ঠিক আছে। এবং ওই যে খেলাটা, ঠিক আছে, সেটাকে যেভাবে ডিজাইন করে, সেটা যেভাবে সিনেমার মধ্যে ব্যবহার করছে কনসেপ্টটা, সেটা বেশ ভালো। এবং ক্লাইম্যাক্সটা আর একটু বেটার হতে পারতো, ঠিক আছে, আমার মনে হয় ক্লাইম্যাক্সটা অতটা মানে সেরকম আপ টু দ্য মার্ক হয়নি,
যেখানে সিনেমাটির মাঝখান থেকে যে পোর্শনটা চলে সেখানে সিনেমাটি বেশি হেভি। তো ওভারঅল এই সিনেমাটি বেশ ভালো একটা সিনেমা। হরর এলিমেন্টসে যদি আমি বলতে চাই, সেখানে কিন্তু বেশ ভালো একটা সিনেমা, আপনারা দেখতে পারেন এবং দেখলে কিন্তু সত্যি জেনুইন ভয় লাগবে এই সিনেমাটি দেখার সময়। তো আমার ওভারঅল সিনেমাটি খুব ভালোই লেগেছে, সত্যি বলছি আমি মানে খুবই স্যাটিসফাই সিনেমাটিকে দেখে। আপনারা দেখুন, চাইলে দেখুন, দেখে অবশ্যই কমেন্ট করবেন যে আপনাদের কেমন লেগেছে, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।